আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাদিরু বিল আমাল, তোমরা ভালো আমল ত্বরান্বিত করো, তাড়াতাড়ি ভালো আমল করে নাও। ফিতানান কাকিতা'আল লাইলিল মুসলিম, অন্ধকারাচ্ছন্ন রাত্রির মতো ভয়াবহ ফিতনা আসার পূর্বে, এমন যুগ আসার পূর্বে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, যে যুগে মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। আও ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, অথবা সন্ধ্যায় কাফের থাকবে, সকালে মুমিন হয়ে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাযিন মিনাদ দুনিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক সময় আসবে যখন মানুষ সামান্য স্বার্থে, নিজস্ব স্বার্থে, দুনিয়াবি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে তার দিনকে বিক্রি করে ফেলবে। আলামতটা কি আমাদের যুগে পাওয়া যায়? অনেক মুমিন আছে আমাদের সমাজে, নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু রাজনৈতিক স্বার্থে, বিভিন্ন সামাজিকতার কারণে হিন্দুদের মন্দিরে বা হিন্দুদের পূজাতে অংশগ্রহণ করে না। এই যে হিন্দুদের পূজাতে অংশগ্রহণ করে শুভেচ্ছা জানানো, এর অর্থ হলো আপনি সেটাকে সমর্থন করতেছেন, এর মাধ্যমে আপনার ঈমান শেষ, আপনি আর মুমিন নেই। যেখানে আল্লাহর সাথে শরীক করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে জায়গায় আল্লাহর সাথে শরীক স্থাপন করা হয় সেখানে সর্বদা আল্লাহর লানত বর্ষিত হতে থাকে। সেখানে আপনি কিভাবে তাদেরকে শুভেচ্ছা জানাতে যান? সে তার ধর্ম পালন করুক, আপনি মুমিনের বাচ্চা হয়ে, একজন ঈমানদার হয়ে আপনি কিভাবে যান সেখানে? মুমিন কখনো এই সমস্ত জায়গায় যেতে পারে না। আপনার আমার বাবার সাথে কেউ যদি বলে, আপনার আমার ক্ষেত্রে, যে তোমার বাবা 5 জন, তোমার বাবা 10 জন, আপনার কাছে কেমন লাগবে? ভালো লাগবে? তো যেখানে শিরিক করা হয়, তার মানে আল্লাহর জাতের সাথে শিরিক করা হচ্ছে, সেখানে তো আমাদের মর্মাহত হওয়ার কথা, আমাদের কষ্ট লাগার কথা। সেখানে আমি কিভাবে অংশগ্রহণ করি, কিভাবে সেগুলো দেখতে যাই, কিভাবে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক।